আপনারা জানেন যে বাংলাদেশে একটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে হোয়াইট পেপার, সেই হোয়াইট পেপারে যে ফাইন্ডিংস ছিল যে $234 বিলিয়ন বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে, তার যে লাস্ট আমল যেটা 2009 থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত, এই সময়ে $234 বিলিয়ন বাইরে পাচার হয়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে $17 বিলিয়ন ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম থেকে। এটা একটা ইটস এ কাইন্ড অফ হাইওয়ে রবারি। তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকেই ইন্টারিম গভর্নমেন্টের প্রয়াস ছিল, এবং প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের খুবই একটা টপ প্রায়োরিটি, কারণ এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এটা যেভাবে হোক আমরা এই টাকাটা ফিরিয়ে আনতে চাচ্ছি। এটা আপনারা জানেন এটা খুবই কাম্বারসাম একটা এফার্ট, এবং বাট আমাদের ফোকাসটা, ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস প্রথম থেকেই ছিল যে কিভাবে টাকাটা আনা যায়। এবং সেই জন্য সেপ্টেম্বর মাসের 29 তারিখে একটা 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয়, এবং 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তো এই টাস্ক ফোর্স এবং অন্যান্য যারা এজেন্সি, অন্যান্য গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তারা কতটুকু কি করছেন এই টাকাটা ফেরত আনার জন্য, এইটার প্রোগ্রেসটা কতটুকু, সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। এই বড় মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ অ্যাডভাইজার নিজে, এবং সেখানে আমাদের ফিনান্স অ্যাডভাইজার সালেউদ্দিন আহমেদ, আমাদের আইন অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর ছিলেন, এবং প্রফেসর ইউনূসের স্পেশাল অনভয় লুৎফে সিদ্দিকী ছিলেন, আরও বিএফআইইউর প্রধান ছিলেন, স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, এসিসির চেয়ারম্যান আব্দুল মোমেন ছিলেন, এবং আরও যারা এইটার সাথে জড়িত সবাই ছিলেন। এবং এটার খুব 2 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার একটা মিটিংয়ে অনেকগুলো ডিসিশন আসে। তার মধ্যে প্রথম যে ডিসিশনটা সেটা হচ্ছে যে একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য, এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরও স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে, মানি লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন, তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে, এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। যেই পরিমাণ টাকা চুরি হয়েছে, যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে, এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনও আমরা যেটা জেনেছি আরও ডিটেলে জানা, কোথায় গিয়েছে টাকাটা, আসলে কিভাবে নিয়ে গেল, কোথায় গেল। এবং আজকের মিটিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল, যেটা এনবিআর এর চেয়ারম্যান জানিয়েছেন, যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, অনেক ধনীর ছেলে মেয়ে যায়, ইভেন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েও যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, এটা আনবিলিভ। এটা অনেকগুলো, আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে, হুন্ডির মাধ্যমে, বা আপনি ওভারহু ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে 400-500 কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন। এখানে 11টা কোম্পানিকে প্রথমে নিয়ে কাজ হচ্ছে, বিকজ প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা
কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায়, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে, সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। মোট 11টা বড় বড় প্রতিষ্ঠান এবং ইন্ডিভিজুয়ালের, এবং ওইগুলোরও আজকে পুরো মিটিংয়ে এটার একটা পুরো চিত্র তুলে ধরা হচ্ছে। আমরা কিছু কিছু আপনাদেরকে দিব। তো আমি শেখ হাসিনা এবং কেস নাম্বার 1, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে, যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল, টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। 2টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতি সহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল যেটা করেছে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা তাদের সম্পদে, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের, এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত মানে ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমূহ। আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরী আগের গভর্নমেন্টের একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন। ওনার সম্পর্কে আপনি দেখেন, আল জাজিরা কি বিশাল একটা রিপোর্ট করেছে, ব্লুমবার্গ করেছে, অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এবং নিউজ মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করেছে। উনি পুরো লন্ডনে, যেটা আমরা নিউজ পেপারগুলোতে দেখেছি, যে লন্ডনের ব্লক আফটার ব্লক উনি কিনে ফেলেছেন, এবং এটা পুরো বাংলাদেশের মানুষের টাকা, বাংলাদেশের মানুষের থেকে চুরি করা টাকা। তো তার ব্যাপারে যেটা এসছে, বিএফআইইউর মানে যৌথ তদন্ত দল যেটা পেয়েছে, জালিয়াতি মামলা দায়ের হচ্ছে জালিয়াতি, প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়েরকৃত মামলাসমূহ তদন্তাধীন। কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআর এর 11টি মামলা তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। আদালত কর্তৃক অ্যাটাচ করা হয়েছে হলো 20 কোটি টাকার মূল্যমানের 4টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, 2টি ফ্ল্যাট এবং 31,594.39 ডেসিমেল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত কর্তৃক ফ্রিজিং হয়েছে 29টি ব্যাংক অ্যাকাউন্ট, এটা ফ্রোজেন হয়েছে, যার মোট ব্যালেন্স ছিল 5.27 কোটি টাকা, এবং তার শেয়ার ছিল 102.85 কোটি টাকার শেয়ার। আর MLAR প্রেরণ, মানে এটা নিয়ে আমরা বিদেশে আমরা জানিয়েছি এই ওর সম্পত্তির বিষয়ে, সেটা হচ্ছে যে UAE-তে মানে ইউনাইটেড আরব আমিরাতে তার 228টি, যুক্তরাষ্ট্রের 7টি এবং যুক্তরাজ্য মানে ইংল্যান্ডে, ইউনাইটেড কিংডমে 343টি সম্পত্তি সংযুক্তির জন্য আমরা বলেছি। এবং এই 3টি এই বিষয়ে তাকে এই জানানোটাই আমরা, যেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে, এবং 2 জন ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।